আজ থেকে প্রায় 6 বছর আগে 2019 সালের দিকে তোমাদের যে সিলেবাসে আসলে পরীক্ষা হইতো সেম সিলেবাসটা তোমাদের এবার 2026 সালে এসে ওই সিলেবাসের উপরেই পরীক্ষা হবে। তো ইংরেজি প্রথম পত্রের তোমরা যদি আগের 5-6 বছরের প্রশ্নগুলো দেখো, ওই প্রশ্নগুলোর সাথে বা ওই মার্ক ডিস্ট্রিবিউশনগুলোর সাথে তোমাদের কিন্তু এই বছর প্রশ্নের তেমন কিছু মিল থাকবে না। তো মেজর যে চেঞ্জেসগুলো আসছে বা যে জায়গাগুলো থেকে তোমাদের এবার প্রশ্ন হবে সেইটার একটা ডেমো, এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা এবং এই অনুসারেই তোমাদের আসলে প্রশ্নগুলো হবে। তো আমি তোমাদের এই জিনিসটা দেখানোর পরে 2019 সালের প্রশ্নটাও দেখাবো বিভিন্ন বোর্ডের, তাহলে তোমরা ক্লিয়ার একটা ধারণা পাবা যে তোমাদের ইংরেজি প্রথম পত্রের আসলে কিভাবে প্রশ্নগুলো হবে। তো একটু ডিফারেন্ট আছে এবং তোমাদের যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে এবং লাস্ট ফুল সিলেবাস পরীক্ষা হয়েছিল 2019 সালের এইচএসসিতে, তো ওইটাই তোমাদের আসলে আবার নতুন করে নিয়ে আসা হয়েছে। তো ওই জিনিসটাই আমরা দেখব তোমরা কি পড়বা এবং আজকের ভিডিওতে আমরা দেখার ট্রাই করব যে কীভাবে মার্ক ডিস্ট্রিবিউশনগুলো করা হয়েছে, কারণ এই জিনিসটা না বুঝলে তুমি আসলে তোমার ইংরেজির প্রিপারেশনটাকে গোছায় আনতে পারবা না। তো প্রথমত দেখো এই জায়গাতে এটা 2024-25 সেশন থাকলেও তোমাদের 26-এর জন্য আর কি এটা কার্যকর হবে। তো এইখান থেকে দেখো তোমাদের 60 নম্বর হচ্ছে মুখস্থ অংশগুলো বাদ দিয়ে, আমি যদি সহজ ভাষায় বলি অর্থাৎ টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেইগুলো, অর্থাৎ টেক্সট রিলেটেড যে বিষয়গুলো আছে তোমাদের ইংরেজি প্রথম পত্রের সেইগুলো 60 নম্বর এবং মুখস্থ অংশ যেগুলো আছে সেগুলোর উপরে 40 নম্বর। এখন এই 60 নম্বরে দেখো কি জিনিস বা কি টপিক থাকবে। তো প্রথমে দেখো এখানে এমসিকিউ থাকবে, অর্থাৎ এমসিকিউ কিসের উপরে, তোমাদের যে কোনো একটা প্যাসেজ দেওয়া থাকবে, অর্থাৎ তোমাদের বোর্ড বই থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে তোমার 5টা এমসিকিউ 5 নম্বর থাকবে। এখন দেখো তার পরবর্তী প্রশ্নটাতে তোমাদের হচ্ছে 10 নম্বরের জন্য 5টা কোশ্চেন দেওয়া থাকবে এবং সেই কোশ্চেনগুলোতে একটাতে 2 মার্ক করে থাকবে, অর্থাৎ তুমি ওই প্যাসেজ থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর বের করে লিখবা এবং ওইটাতে তুমি 10 নম্বর পাওয়া, ঠিক আছে। এর পরবর্তীতে যদি আমরা আসি, দেখো ইনফরমেশন ট্রান্সফার আর ফ্লো চার্ট, অর্থাৎ কিছু ওয়ার্ড দেওয়া থাকবে এবং ওই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে একটা ফ্লো চার্ট বানাইতে হবে, সেই জিনিসটাই এইখানে বলা হয়েছে, এটাতে তোমার 10 মার্ক থাকবে। এরপরে দেখো সামারাইজিং বলতে এটা তোমার হচ্ছে ওই যে সার সংক্ষেপ লেখা। ব্যাপারটা কেমন, তুমি ধরো কোনো একটা টপিক তোমাকে দিয়ে দিবে, ওই টপিকটা সম্পর্কে তুমি পড়ে কি বুঝলা আর কি, হ্যাঁ, অর্থাৎ সারমর্ম সারাংশ যেগুলো টাইপের তোমরা জিনিস দেখছিলা ওই টাইপেরই জিনিস আর কি ইংরেজিতে সামারাইজ করা হয়। অর্থাৎ তোমরা যেমন সারাংশ সারমর্ম বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বা বাংলায় যেগুলো দেখো সেগুলো ইংরেজিতে সামারাইজ করতে বলে। তো এটা খুবই টেকনিক্যাল একটা জিনিস এবং এইখান থেকে ইজিলি তোমরা 7, 8, 9 ইভেন 10ও পাইতে পারো যদি তোমার ওয়ার্ড সেন্সগুলো ভালো হয়। ওকে, আমরা পরবর্তীতে দেখবো আরও প্রশ্নগুলো, রিয়েল প্রশ্ন, তখন আমরা আরও ভালো করে বুঝতে পারবো। তারপরে কি দেখো ক্লুজ টেস্ট উইদাউট, মানে এখানে বলা হয়েছে যে ক্লুজ টেস্ট উইথ ক্লুজ, মানে এখানে তোমাকে কিছু শব্দ দেওয়া থাকবে, অর্থাৎ এইখানে তোমার 10টা শব্দ দেওয়া থাকবে এবং ওই 10টা শব্দই তোমার ওই গ্যাপ জায়গাতে বসাইতে হবে, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ তোমরা যে রাইট ফর্ম অফ ভার্বের ইউজগুলো দেখো ওই টাইপের আর কি, কিন্তু এখানে ক্লু দেওয়া থাকবে, অর্থাৎ মেইন শব্দগুলো দেওয়া থাকবে এবং ওই শব্দগুলোকে একটু মডিফাই করে তোমার শূন্য স্থানগুলো পূরণ করতে হবে, ঠিক আছে। তারপরে কি দেখো ক্লুজ টেস্ট উইদাউট ক্লুজ, মানে এইখানে তোমাকে জাস্ট গ্যাপগুলো দিয়ে রাখা হবে, অর্থাৎ এইখানে কি ওয়ার্ড বসাইলে তোমার সেন্টেন্সটা ফিল আপ হবে এইরকম, এগুলো তোমাকে নতুন করে নিজেই শব্দ ইমপ্লিমেন্ট করতে হবে, এইখানে 10 নম্বর। ওকে, তারপরে কি দেখো রিয়ারেঞ্জ, অর্থাৎ তোমার কোনো কিছু একটা মানে গল্প ওইটাকে আলাদা করে এখানে ডিস্ট্রিবিউট করে দেওয়া থাকবে, অর্থাৎ ধরো প্রথম লাইন আছে 8 নম্বরে, 8 নম্বর লাইনে 8 নম্বর লাইন আছে 2 নম্বর লাইনে, 2 নম্বর লাইন আছে 6 নম্বর লাইনে, এরকম উল্টাপাল্টা করে দেওয়া থাকবে, ওইটাকে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ রিঅ্যারেঞ্জ করা, যে জিনিসটা প্রশ্নে দেওয়া থাকবে ওইটাকে সুন্দর মতো কোনটা আগে হবে কোনটা পরে হবে এভাবে 10টা অ্যারেঞ্জ করবা, 10 নম্বর পেয়ে যাবা। ওকে, এরপরে আসো আমাদের রিটেন বা হচ্ছে মুখস্থ বা মেমোরাইজিং আমরা যেগুলোকে বলি সেই অংশটা। এটাতে দেখো কি বলা আছে, প্রথমে প্যারাগ্রাফ, অ্যানসারিং প্যারাগ্রাফগুলো কেমন, তোমাকে অলরেডি কিছু প্রশ্ন দেওয়া থাকবে, হ্যাঁ, ধরো তোমাকে বলা হলো লোডশেডিং সম্পর্কে তুমি লেখো, এখন লোডশেডিং নিয়ে এখানে কয়েকটা ক্লু দেওয়া থাকবে বা প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নের উত্তরগুলোকে তুমি কত সুন্দরভাবে সাজায় লিখতে পারো এটার জন্য তোমার 10 নম্বর। এর পরবর্তীতে কি দেখো কমপ্লিটিং স্টোরি, তো একটা স্টোরি তোমরা কয়েক লাইন পাবা, তো সেই স্টোরিটাকে তোমাকে ফিল আপ করতে হবে। ওকে, তো এটাই বলা হয়েছে কমপ্লিটিং স্টোরি। তো কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে জাস্ট তোমার 2টা কাজ করা লাগে, স্টোরিটাকে তো ফিল আপ করতে হয় এবং ওই স্টোরির জন্য একটা ট্যাগ লাইন বা একটা হেডলাইন সেট করতে হয়, অর্থাৎ ওই গল্পের নামটা কি, এই 2টা কাজ তোমার করতে হবে। এর পরবর্তীতে কি দেখো রাইটিং ইনফর্মাল লেটার আর ইমেইল, তো কোনো সময় ইনফর্মাল লেটার আসে, কোনো সময় ইমেইল আসে, 2টাই পড়তে হয়, এটাতে 5 নাম্বার। তো এগুলো আসলে কমপ্লেক্স জিনিস না,
তুমি যদি জাস্ট প্যাটার্নগুলো শেখো যে কিভাবে লিখতে হয় এবং ভিতরের জিনিসগুলো দুইটার একই, ওকে, মানে মেইন কন্টেন্ট যেগুলো আছে সেগুলো ইমেইলেও লেখা যায়, যা ইনফর্মাল লেটারেও সেম লেখা যায়, জাস্ট হচ্ছে হেডিং আর নিচের দিকে তোমাদের ফুটার অংশটা, এই দুইটা অংশ একটু কিভাবে লিখতে হয় এই জিনিসটা ডিফারেন্ট আছে, এটা দেখতে হয়। এরপরে কি দেখো, অ্যানালাইজিং ম্যাপ অর গ্রাফ চার্ট, অর্থাৎ ওই যে গ্রাফ চার্ট এইগুলাকে অ্যানালাইজ করতে হবে, ঠিক আছে, যে আমার এই যে এই বছরে আয় বেড়ে গেছে বা এই বছরে ইন্টারনেট ইউজার বেশি, এই বছরের ইন্টারনেট ইউজার কম, হ্যাঁ, ফেসবুক ইউজিংয়ে বাংলাদেশ কততম, মানে 25 সালে কত ছিল, 26-এ কত হইলো, এরকম করে করে কিছু কম্প্যারিজন তৈরি করা, ওকে। এরপরে কি দেখো, এখানে বলা হয়েছে শর্ট স্টোরিজ পোয়েম, মানে এটা ওয়ান কাইন্ড অফ একটা মানে শর্ট স্টোরি বা শর্ট গল্প লেখা। ব্যাপারটা কেমন, ওই যে উপরের দিকে আমরা দেখলাম না সামারাইজ লেখা, তো এইখানে বিষয়টা হলো যে কোনো একটা গল্প দেওয়া থাকবে, মানে যে কোনো একটা পোয়েম দেওয়া থাকবে, যেমন ধরো ইন্নিসফ্রি আইল্যান্ড দেওয়া থাকলো, তো এইটা সম্পর্কে তুমি কি জানো সেই জিনিসটা সামারি আকারে লিখতে হবে, অর্থাৎ এটাকে মোটামুটি তোমরা সারমর্ম সারাংশ যে অংশগুলো দেখছো, তো এইটার সারমর্মটা অর্থাৎ কবিতা থেকে যে জিনিসগুলো লিখতে হয়, কবিতার সামারি লেখা সহজ ভাষায়, এটা তো 8 নম্বর। তো এইরকম করে তোমার 40 নম্বর মিলায়া তোমার 100 নম্বরের প্রশ্ন থাকবে। এখন তোমাদেরকে আমি 2019 সালের বোর্ড প্রশ্নগুলো দেখাই। দেখো, এটা হলো ঢাকা বোর্ডের একটা প্রশ্ন, ওকে। তোমরা যদি এই বিষয়টা দেখো তাহলে সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এই যে প্রথমত এই যে 60 নম্বরটা কিভাবে আসে, 1 নম্বর প্রশ্নটা দেখো, একটা প্যাসেজ তোমার সুন্দর মতো দেওয়া আছে এবং বলা হয়েছে এই প্যাসেজ থেকে তোমার এ আর বি, অর্থাৎ প্রথমটা হইলো এমসিকিউ এবং দ্বিতীয়টা হইলো তোমার কোশ্চেন অ্যান্সার, মানে কোশ্চেন থেকে অ্যান্সার করতে হবে। তো এই দুইটা মেলায়া তোমার টোটাল কত মার্ক, 15 মার্ক, এমসিকিউ 5 আর হচ্ছে এই কোশ্চেন অ্যান্সার 10। তো দেখো এই যে প্যাসেজটা আমি তোমাদেরকে একটু দেখাইলাম। এরপরে দেখো এই যে এখান থেকে এই যে 1 নম্বরের এটা হচ্ছে এমসিকিউ, ওকে। এইখানে দেখো এমসিকিউগুলো সুন্দর মতো দেওয়া আছে, এই যে 1, তারপরে এই যে এ বি সি ডি, হ্যাঁ, ই, এই যে এখানে 5টা এমসিকিউ দেওয়া আছে, 5টা গাইড করলে 5 নম্বর। এরপরে দেখো এই যে বি নাম্বারে তোমার হচ্ছে কিছু প্রশ্ন দেওয়া আছে, মানে এইখানে যেটা 10, 5টা প্রশ্নে 10 নম্বর। তো তুমি যদি এরকম করে নিচে আসো দেখবা এই যে এ বি সি, এটা কিন্তু প্যাসেজ থেকেই। তবে ডি, এখানে 5টা প্রশ্নে 10 নম্বর, ওকে। তারপরে কি দেখো এই যে এইখান থেকে রিড দ্য ফ্লোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট, মানে এই যে নিচের টেক্সটগুলো পড়ে তোমাকে একটা ফ্লো চার্ট বানাইতে হবে, ওকে। মানে এখান থেকে কি ওয়ার্ড তোমাকে খুঁজে বের করতে হবে, যে তুমি যে এটা পড়ে আসলে কি বুঝলা, এখান থেকে কি ওয়ার্ডগুলো কি কি ফ্লো চার্ট, মানে এইরকম করে প্রথমে একটা লিখবা, তারপরে একটা এরকম করে লিখবা। তো এই যে ঘরগুলো পূরণ করতে হবে কিছু কিছু কি ওয়ার্ড দিয়ে, এভাবে ফ্লো চার্ট তৈরি করতে হবে। এইরকম করে এই জিনিসটা চলে গেল, ওকে। এই যে এরকম করে এই জিনিসগুলো চলে গেল। তারপরে কি দেখো এই যে 3 নম্বরে তোমার সামারাইজ, মানে কোনো জিনিসটাকে সামারাইজ করো। এই যে ফ্লো চার্টের প্রথম অংশটা তোমাদেরকে দিয়েই দিছে, যে প্রথমে এটা দিয়ে শুরু হবে, বাকিগুলো এরকম করে ডট ডট তোমাকে ফিল আপ করতে হবে, ওকে। এরপরে কি দেখো সামারাইজ দ্য টেক্সটগুলোকে সামারাইজ করতে হবে, অর্থাৎ এই যে এখানে যে গল্পটা লেখা আছে এটাকে সামারি আকারে তোমাকে নতুন করে নিজের মতো করে এটা পড়ে তুমি কি বুঝলা এই জিনিসটা নিজের ভাষায় লিখতে হবে। সো এইখান থেকে ওয়ার্ড মিনিংগুলো বা ওয়ার্ড যেগুলো আছে এগুলো তুমি বুঝতে পারলে নিজের ভাষায় লিখতে পারবা। তো সরাসরি এখান থেকে তুমি যদি লাইন তুলে দাও মার্ক কম পাবা, বাট এখান থেকে লাইন না তুলে নিজের ভাষায় লিখলে যে এটা পড়ে আসলে কি বুঝলা, তাইলে তুমি মার্ক বেশি পাবা, ওকে। এরপরে কি দেখো 4 নম্বরে এই জায়গাতে তোমাকে বলা হয়েছে এই যে এইগুলো হচ্ছে উইথ ক্লুজ, মানে এইগুলো হচ্ছে কিছু কিছু শব্দ দেওয়া আছে। তো এইখানে 10টা শব্দ দেওয়া আছে, এই 10টা শব্দ তোমার এই গ্যাপগুলোতে বসাইতে হবে, হ্যাঁ, মোটামুটি রাইট ফর্ম অফ ভার্ব কোথায় কি বসবে এগুলো তোমাকে বুঝে বুঝে বসাইতে হবে। এটাতে হইলো 5 মার্ক এই 10টাতে। এখন দেখো সেম জিনিসই, বাট এইটাতে হইলো পরেরটাতে 5 নম্বরটাতে তোমার হচ্ছে এই গ্যাপগুলোর জন্য কোনো এখানে বক্সের মধ্যে কোনো শব্দ দেওয়া নাই, তো এইখানে নিজের মতো করে তোমাকে শব্দ বসাইতে হবে। এগুলা তুমি যদি ওয়ার্ড মিনিং জানো তাইলে খুব ইজিলি পারবে, এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে করতে তোমার একটা আইডিয়া চলে আসবে যে এগুলাতে কীভাবে কারেক্ট করতে হয়, ঠিক আছে। এটা গেল এখানকার বিষয়। এখন যদি আমরা আসি এই যে এইখান থেকে এই জিনিসটা গেল, তারপরে কি দেখো এই যে 6 নম্বরে এগুলাকে কি বলা হয়েছে, রিঅ্যারেঞ্জ করতে বলা হয়েছে, যে এই যে এই লাইনগুলো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কোনটা কোথায় দেওয়া আছে, হ্যাঁ, এগুলা কোথায় কি হবে, 1 নম্বরটা ঠিক জায়গায় আছে কি না, তো এগুলো তোমাকে সাজায় লিখতে হবে। এটা কিভাবে লিখতে হয়, প্রথমে 1 নম্বর যদি 1 নম্বর এরকম করে দিবা, দেওয়ার পরে কি হইলো, অথবা তুমি এইভাবে লিখতে পারো, ধরো প্রথমটা এটা হইলো, হ্যাঁ, এইভাবে এটা দিলা, তারপরে দিয়ে তারপরে একটা ধরো 1 নম্বর এটা হইলো, তারপরে ধরো এইরকম করে, হ্যাঁ, 9 নম্বরটা তোমার হয়ে গেল। এরকম করে প্রথমে আগে একটা চার্ট দিবা, দিয়ে তারপরে এটাকে টেক্সচুয়াল আকারে বা গল্প আকারে লিখে দিবা। সো এইভাবে এই জিনিসটাকে লিখতে হয়, ওকে। এরপরে কি দেখো এই যে 7 নম্বরটাতে কি বলা হয়েছে, প্যারাগ্রাফ একটা লিখতে বলা হয়েছে। দেখো এখানে বলা আছে ফুড অ্যাডাল্টারেশন, এটা 200 ওয়ার্ডের মধ্যে, এবং এটা অ্যান্সারিং কোশ্চেন। দেখো এই যে এইখানে তোমার অলরেডি কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখে লিখে তোমাকে এই প্যারাগ্রাফটা লিখতে হবে, ঠিক আছে।
তো এই যে তোমরা দেখো সিলেবাসটা তোমার কিন্তু একদম পুরোপুরি 2019 সালের সাথে মিলে যাচ্ছে, ওকে। এবং আগেরগুলো দেখলে কিন্তু তোমার আর কি ওইভাবে কাজ হবে না। এখন মার্ক ডিস্ট্রিবিউশন বলো সব কিছু এই 19 সালের সিলেবাসের সাথে মিলে যায়, ওকে। তারপরে তুমি যদি এইখান থেকে খেয়াল করো 8 নম্বরে দেখো, এইখান থেকে বলা হয়েছে যে একটা স্টোরি কমপ্লিট করো। হ্যাঁ, এই যে ওয়ান্স আপন এ টাইম এ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি, মানে ওই যে একটা কাক খুবই তৃষ্ণার্ত ছিল, এটা নিয়ে এইখানে স্টোরিটা আসছিল, এটা তোমাকে ফিল আপ করতে হবে, ওকে। 9 নম্বরে দেখো এখানে বলা হয়েছে তুমি রাতুল একটা ইমেইল লিখতে বলা হয়েছে। তো ইমেইলও থাকতে পারে তোমার একটা, ওই যে ওইখানে আমরা অ্যাপ্লিকেশন দেখলাম ওইটাও থাকতে পারে। তো সব কিছুই মোটামুটি এক, জাস্ট হেডিং আর হচ্ছে তুমি যদি হেডার আর ফুডারগুলো আলাদা আলাদা করতে পারো তাইলেই কন্টেন্ট ভিতরে এক থাকে, ওকে। এরপর 10 নম্বরে যদি তুমি আসো, এইখানে দেখো কি বলা আছে যে একটা তোমাকে চার্ট বলা হয়েছে, মানে গ্রাফ চার্ট তৈরি করতে বলা হয়েছে। দেখো 2014 সাল থেকে 18 সালে এখানে মোবাইল ফোন এবং ইন্টারনেট ইউজারের সংখ্যা কত, এগুলা নিয়ে একটা কত শব্দের মধ্যে দেখো সর্বনিম্ন অ্যাটলিস্ট মানে 80 শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে, ওকে। তো নর্মালি ধরো এগুলো 100-150 ওয়ার্ডের মধ্যে লিখলেই খুব ভালো হয়ে যায়, ওকে। তারপরে কি দেখো এখানে কি বলা আছে যে তোমাকে এই যে এইখানে ফিচার কিছু দেওয়া আছে। এই যে 11 নম্বরে দেখো কি বলা আছে যে একটা থিম দেওয়া আছে পোয়েমের, এবং এই থিমটা থেকে তোমাকে একটা সামারি লিখতে হবে। এই যে আমি তোমাকে বললাম যে ইনিসফ্রি আইল্যান্ড, ওকে, এই আইল্যান্ড সম্পর্কে একটা তোমার সামারি আসছে। তো তুমি এইটার নিচে আসবা, আসার পরে এই যে এখান থেকে দেখতে পারবা, এই যে এখান থেকে দেখো এই যে এটা মানে পুরো কবিতাটা দেওয়া আছে, এটা তোমাকে সামারাইজ করে লিখতে হবে, ওকে। এটা গেল এখানকার বিষয়, এটা গেল এখানকার বিষয়। তাইলে দেখো মোটামুটি আমরা হইল গ্রামারের যে 60 নম্বর, ওকে, মানে গ্রামার বলতেছি যে টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলা এইখান থেকে A to Z বিষয়গুলো বুঝলাম, ওকে। এখন যদি আমাদের একদম লাস্টের দিকে তোমাদের আমি যাই, এটা হইলো তোমাদের কত নম্বর দেখো, এই যে এখান থেকে মানে মোটামুটি তোমাদের যে কত মার্ক, এই যে 60 নম্বরের প্রশ্নগুলো এভাবে আসে। এবং প্রথমে যেটা তোমাদেরকে আমি দেখাইলাম, হ্যাঁ, প্রথমে একদম আমি যদি প্রথমের দিকে চলে যাই বাকি অংশগুলোও তোমরা বুঝতে পারবা। এই যে আমরা দেখলাম হচ্ছে এই 60 নম্বর 60, আর এই যে এখান থেকে দেখো স্টোরি, আর হইলো কত কমপ্লিটিং স্টোরি, এরপরে ইনফরমাল লেটার, ম্যাপ, তারপরে হইলো কি এই যে এইখান থেকে আমরা মোটামুটি সব কিছু দেখলাম। ইন্টারপ্রিটেশন মানে মোটামুটি তোমাদের কি পোয়েম স্টোরিজ, মানে মোটামুটি প্রথমে 60 নম্বর তারপরে 40 নম্বর, এই দুইটা 100 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখতে পাইলাম। সো এইভাবে মোটামুটি তোমাদের 100 মার্কের প্রশ্ন হবে, এবং তোমরা আশা করি প্রশ্নগুলো দেখে বুঝতে পারছো কেমনে তোমাদের প্রশ্নগুলো আসবে। তো এইভাবে ইংরেজি প্রথম পত্রগুলোকে তোমরা পড়বা, এবং তোমরা যদি চাও আমি তোমাদেরকে কিছু সাজেশন দিব যে কোন কোন জায়গা থেকে কিভাবে তোমরা আসলে এই বিষয়গুলো পড়তে পারো। আশা করি তোমরা অনেক বেশি হেল্পফুল হবা, ঠিক আছে। তো এইটাই, তোমরা যদি আমাদের এই ভিডিওগুলো নেক্সটগুলো পাইতে চাও তাইলে এই ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার এগুলো করে দিতে পারো ফেসবুক থেকে দেখলে, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারো। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে হেল্প করার ট্রাই করবো। আল্লাহ হাফেজ, বাই বাই।